কালকের ভিডিওর পরিপ্রেক্ষিতে যে এখনো অনেক অন্ধভক্ত যে বিশ্বাস করছে না যে না এটা সত্যি, না এটা এআই জেনারেট, অন্ধভক্তরা এখনো মনে বিশ্বাস নিয়েছে এটা এআই জেনারেট। কালকের ভিডিও নিয়ে কি বার্তা? কালকে আমরা একটা ভিডিও করেছিলাম হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তো যে একটা ভিডিও লিক হয়েছে সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে সেটা রিয়েল ভিডিও, এআই নয়। তো অনেকেই কমেন্ট বক্সে এসে আমরা দেখেছি, অনেকে কমেন্ট বক্সে এসে বলেছে যে সেটা এআই ভিডিও, রিয়েল ভিডিও নয়। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা রিয়েল ভিডিও 100%। তার লিপসিং এবং তার রুম, বডি ল্যাঙ্গুয়েজ এবং ক্যামেরার ধরন, স্টাইল, সেটা এখন পর্যন্ত এমন কোনো এআই টুলস আসে নাই যে ওভাবে একটা ভিডিও তৈরি করবে। এক নাম্বার কথা, একটা 19 মিনিটের ভিডিও যে এতটা এআই দিয়ে তৈরি করবে সেটা উন্নত হয়নি এখন পর্যন্ত। জেমিনাই থেকে শুরু করে অনেক এআই টুলস আছে, এআই ওয়েবসাইট আছে, এইভাবে রিয়েল আকারে ভিডিও। তো এআই ভিডিও দেখলেই বোঝা যায় যে এটা এআই, এক নাম্বার কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আসাদুদ্দিন ওবিসি, তার সঙ্গে দলের জোট ছিল, সে দলের জোটটা সে আসাদুদ্দিন ওবিসি কালকে কেটে নিল, কালকে দলের জোটটা সে ভেঙে দিল। তাহলে এখান থেকে আসাদুদ্দিন ধারণা অবশ্যই করা যায়, আসাদুদ্দিন ওবিসি তো ছোট মাপের রাজনীতিবিদ নয়, সে একজন বড় মাপের ব্যারিস্টার, আইন নিয়ে পড়াশোনা করা লোক। এবার আইন নিয়ে পড়াশোনা করা লোক, সে ভিডিওর ফ্যাক্ট চেক করেছে, 19 মিনিট 20 মিনিটের ভিডিওর ফ্যাক্ট চেক করেছে, টাইমিং চেক করেছে, লিপসিং মিলিয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ড মিলিয়েছে। সে দেখেছে, তার টিম দেখেছে যে ভিডিওটা কতটুকু সত্যতা সে বুঝেছে, এবং সে বুঝেছে যে ভিডিওটা রিয়েল। তার জন্যই সে হুমায়ুন কবিরের সঙ্গে জোট কেটেছে। এটা এক নাম্বার বড় প্রবলেম। এবার বাংলার মুসলিমরা এখনও বলছে যে না এআই ভিডিও। তাহলে আপনারা তো আসাদুদ্দিন ওবিসির থেকে বেশি বোঝেন না। আপনারা তো আসাদুদ্দিন ওবিসি একজন রাজনীতিবিদ, ভিডিওটা যদি ফেক হতো, এআই হতো, তাহলে আসাদুদ্দিন ওবিসি বাংলায় এসে হুমায়ুন কবিরের পক্ষে প্রচার করে যেত যে ভিডিওটা ফেক, এবং সে পার্লামেন্টে পর্যন্ত কথা উঠাতো যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে ভিডিওটা তার বদনাম ছড়ানোর জন্য করা হয়েছে সেই ভিডিওটা ফেক। আসাদুদ্দিন বলতো। অতএব আসাদুদ্দিন যখন দেখলো যে ব্যাপারটা কেমন ব্যাপার, এবং ব্যাপারটা পুরোটা বাংলার মুসলিমদের সঙ্গে মির্জাফরি করা হলো, তারপরে আসাদুদ্দিন জোট কেটেছে। এখান থেকে প্রমাণ হয় ভিডিওটা 100% সত্য। তো মমতা ব্যানার্জি যে এত বড় একটা পর্দা ফাঁস করে দিল, এখানে কি মমতা ব্যানার্জি কোনো লাভবান কিছু হতে পারবে, দল ভাঙন হতে পারবে? হ্যাঁ, মমতা ব্যানার্জির যে ভোটের আগে যেরকম একটা খেলা খেললো, এটা মমতা ব্যানার্জি 10-এর মধ্যে 10 গোল দিল হুমায়ুন কবিরকে, 10-এর মধ্যে 10 গোল। কারণ মমতা ব্যানার্জি একদম ভালো পলিটিশিয়ান, তৃণমূল নেত্রী ভালো পলিটিশিয়ান। তো হুমায়ুন কবির যে বলেছে যে আর পাল্টা জবাব দেখিয়ে দেবো, সেটা কি দেখা? হুমায়ুন কবির আর পারবে না। বাংলার মুসলমান বুঝে গেছে, এবং ভিডিওটা যে 100% সত্য, ওটা বাংলার 18 বছর থেকে 40, 60, 70 বছর বাচ্চা সবাই ছেলে মেয়ে জেনে গেছে যে হুমায়ুন কবির একটা গাদ্দার। বাংলার মাটিতে দ্বিতীয় মির্জাফরের আবির্ভাব হয়েছে হুমায়ুন কবির বাংলার মাটিতে। আমরা তো প্রথম মির্জাফরকে দেখি নাই, কিন্তু হুমায়ুন কবির তো নিজেকে এখনো দাবি করছে না এআই জেনারেটেড, এটার সাথে বাস্তবতা কোনো মিল নাই। ওর মাথা ঠিক নেই, হুমায়ুন কবিরের মাথা ঠিক নেই। কখন এখন একটা বকছে, কখন আর একটা বকছে, ওর মাথা ঠিক নেই। বাংলার মানুষ বুঝে গেছে, এবং সামনে ইলেকশনে হুমায়ুন কবির গোহারা হারবে। এবং এখন প্রেজেন্টে মুসলমানদের উচিত হুমায়ুন কবিরের মতন মির্জাফরকে কুকুর তাড়া করে তাড়ানো, প্রতিটা আসন সভা থেকে কোনো মিটিং অ্যাটেন্ড না করা, এবং তার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা। তাছাড়া বাবরি মসজিদে যে কোষাধ্যক্ষ ছিল, ক্যাশিয়ার ছিল, সে তো এখন রিজাইন করেছে। এখান থেকে কি ধারণা করা যায় না যে এটা ঘটনা সত্যি? হ্যাঁ, অবশ্যই। বাবরি মসজিদে যে কোষাধ্যক্ষ আছে, ক্যাশিয়ার আছে, সে পদত্যাগ করেছে। তারা এখন বুঝতে পারছে ব্যাপারটা যে আমরা কতটা বিজেপি ট্র্যাপে পা দিয়েছিলাম, এবং মুসলিমদের ঠগানোর যে একটা চক্রান্ত চলছিল, দানের পয়সা একজোট করে বাবরি মসজিদ নির্মাণের যে একটা কৌশল গোটা বাংলায় চালানো হয়েছিল বিজেপির চক্রান্তে, সেটা পর্দা ফাঁস হয়ে গেছে। কোষাধ্যক্ষ কেন, হুমায়ুন কবিরের অ্যাসিস্ট্যান্ট, হুমায়ুন কবিরের দলের যে কেউ পদত্যাগ করতে এখন বাধ্য হবে, কারণ বাংলার মুসলিম বিজেপিকে সমর্থন করে না। এটা এক কথা। মুসলিমদের আবেগ নিয়ে যে এত বড় একটা খেলা খেললো, মুসলিমরা কি তাকে কখনো মাফ করবে? না, মুসলিমরা আমি বললাম যে দ্বিতীয় মির্জাফরের নাম লেখা হয়ে গেছে। প্রথম মির্জাফর ছিল 1757 পলাশির যুদ্ধে, দ্বিতীয় মির্জাফর হলো 2026 সালে, কালকে যত তারিখ, এই এপ্রিল মাসে মির্জাফর প্রমাণ হলো। তাহলে বাংলার মানুষ তাহলে ভোটের সময় জবাব তার সূক্ষ্ম অবশ্যই দিবে। ঠিক আছে।